সুপ্রিয় দর্শক বন্ধুরা, টলিউডে যে সকল নায়কদের অ্যাকশন ও রোমান্সে আমরা মুগ্ধ হই, যাদের এক একটি সিনেমা মানেই বক্স অফিসে ঝড়, যাদের আমরা সুপারস্টার বলে থাকি, আপনি কি জানেন তাদের শুরুটা ঠিক কেমন ছিল? আজকের ভিডিওতে আমরা জানব বাংলার সেরা কয়েকজন অভিনেতাদের প্রথম সিনেমা সম্পর্কে। চলুন শুরু করা যাক। সোহম চক্রবর্তী। মাত্র 3 বছর বয়সে অভিনয়ে হাতে খড়ি সোহম চক্রবর্তীর, যার কান্নায় একসময় দর্শক চোখের জল ফেলেছিল। 1988 সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছোট বউ ছবিটি ছিল তার প্রথম সিনেমা, যেখানে হরলিক্স খাওয়ার কথাটি আজও বিখ্যাত হয়ে আছে। 2007 সালে চাঁদের বাড়ি ছবিতে তাকে প্রথম বড় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। 2008 সালে বাজিমাত ছবিতে শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে তাকে প্রথম নায়ক হিসাবে দেখা যায়। অঙ্কুশ হাজরা। 2010 সালে কেল্লাফতে সিনেমাটির মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সেখানে তার বিপরীতে ছিলেন নবাগত অভিনেত্রী রূপশ্রী। এই সিনেমায় তার অ্যাক্টিং ও ডান্স ছিল চোখে পড়ার মতো। তবে 2012 সালে শ্রাবন্তী চ্যাটার্জির বিপরীতে তিনি ইডিয়ট সিনেমাটি দিয়ে জনপ্রিয়তা পান। হিরণ চ্যাটার্জি। অভিনেতা হিরণ চ্যাটার্জি 2007 সালে কোয়েল মল্লিকের বিপরীতে নবাব নন্দিনী সিনেমা দিয়ে প্রথম অভিনয় জীবন শুরু করেন এবং প্রথম ছবি দিয়ে তিনি সাফল্য পান। দেব। 2006 সালে অগ্নিশপথ সিনেমায় প্রধান চরিত্র দিয়ে প্রথম অভিনয় শুরু করেন সুপারস্টার দেব, যেখানে তাকে রচনা ব্যানার্জির বিপরীতে অভিনয় করতে দেখা যায়। তবে তার আগে 2004 সালে একটি অ্যালবাম সঙ্গে জয় ভোলেনাথ জয় মহাদেবে তাকে দেখা যায়। যিশু সেনগুপ্ত। অভিনেতা যিশু সেনগুপ্ত কেরিয়ার শুরু করেছিলেন ছোট পর্দায় মহাপ্রভু সিরিয়ালে চৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয়ের মাধ্যমে। 1999 সালে প্রিয়জন সিনেমাটি দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। 2004 সালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরগটেন হিরো ছবিটি দিয়ে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। 2019-এ এনটিআর কথা নায়িকটু সিনেমার মাধ্যমে তেলেগু ছবিতে এবং 2021-এ থালাইডি নামক সিনেমাটি দিয়ে তামিল ছবিতে তার অভিষেক হয়। মিঠুন চক্রবর্তী। বাংলার গর্ব মিঠুন চক্রবর্তী 1976 সালে হিন্দি ছবি মৃগয়া দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। প্রথম ছবিতেই তিনি সেরা অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 1978 সালে রোমান্টিক ব্লকবাস্টার ছবি নদী থেকে সাগরের মাধ্যমে বাংলা সিনেমায় তার আত্মপ্রকাশ হয়। 2015 সালে তেলেগু সিনেমা গোপালা গোপালা এবং তামিল সিনেমা ইয়াকভারেনুম নাকাকা ছবিটির মাধ্যমে দক্ষিণী সিনেমায় প্রবেশ করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রসেনজিৎ চ্যাটার্জি। ইন্ডাস্ট্রির বুমবাদার হাতে খড়ি হয়েছিল শিশু শিল্পী হিসাবে। 1968 সালে ছোট্ট জিজ্ঞাসা ছবিটিতে প্রথম অভিনয় করেন তিনি। তখন তার বয়স মাত্র 6 বছর। 1983 সালে দুটি পাতা নামে বাংলা ছবিতে প্রথম নায়ক হিসাবে তিনি অভিনয় জীবন শুরু করেন। অমর সঙ্গী ছবিটি দিয়ে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান। 1989 সালে আন্ধিয়া ছবিটি দিয়ে তার হিন্দি ছবিতে অভিষেক ঘটে। জিৎ। টলিউডের সুপারস্টার জিতের অভিনয় জীবন শুরু হয়েছিল 1993 সালে মডেলিং দিয়ে। 1994 সালে তিনি দূরদর্শন বাংলার প্রযোজনায় নবাবগঞ্জের একটি বিজ্ঞাপনে অভিনয় করেন। তারপর বিশ্ববৃক্ষ, জননীর মতো কিছু সিরিয়ালে এবং বেশ কিছু হিন্দি মিউজিক ভিডিওতে তাকে দেখা যায়। 1997 সালে সুরজ ঢালনে কে বাদ নামে একটি হিন্দি সিনেমায় প্রধান চরিত্রে তিনি কাজ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত সিনেমাটি কখনো মুক্তি পায়নি। তবে 2001 সালে তেলেগু ছবি চান্দুতে প্রথম তিনি অভিনয় করেন এবং 2002 সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে সাথী ছবিটি দিয়ে প্রথম টলিউডে অভিনয় জীবন শুরু করেন জিৎ। তো বন্ধুরা, আজকের ভিডিওয় আপনার প্রিয় অভিনেতাকে এবং তার কোন সিনেমাটি আপনার সবচেয়ে বেশি পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। ধন্যবাদ।